হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য ভিভোর সবচেয়ে কম বাজেটের সেরা সেরা ফিচার সহ একটি স্মার্টফোনের রিভিউ করে দেখাবো, যেটি একটি সম্পূর্ণ বাজেট ফোন। যারা গৃহিণী, স্টুডেন্ট এবং কম বাজেটের সেরা একটি স্মার্টফোন চাচ্ছেন সেরা ফিচার সহ, তাদের জন্য এটি একটি দারুণ মোবাইল হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, মোবাইলটি হচ্ছে ভিভো Y02s। তো প্রথমে আমি মোবাইলটির আনবক্সিং করব, তারপর আপনাদের এর বিস্তারিত ফিচার জানিয়ে দেব এবং আমার নিজস্ব ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের বলবো। এই হচ্ছে ভিডিও, এই হচ্ছে ভিভো Y02s এর প্যাকেট দেখতে পাচ্ছেন, বক্স দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি বক্স। তো এটার দাম সহ ইউজার এক্সপিরিয়েন্স ফিচার সবই পাবেন। তো আমি একে একে আগে এটা আনবক্সিং করছি। তো মোবাইলটির র্যাপিং সরানোর পর এখন আমরা রিভিউ করে দেখাবো, আনবক্সিং করে দেখাবো। তো মোবাইলটিতে কি আছে, প্রথমে প্লাস্টিক কোটেনে মোড়ানো মোবাইলটি দেখতে পাচ্ছেন, চমৎকার ডিজাইন সহ মোবাইলটি ভিভো Y02s। দেখুন কি গ্লেজিং ডিজাইন, ওপেন করার পর দেখতে পাচ্ছেন কি গ্লেজিং ডিজাইন। এটি একটি মোবাইল যার প্রাইস হচ্ছে বিডিতে 12,500 টাকা মাত্র, কিন্তু এর যে বডি, এর যে ডিজাইন, গ্লেজিং ডিজাইন দেখলে মনে হবে মোবাইলটি 20 থেকে 25,000 টাকা দামের। সুন্দর করেছে। তো মোবাইলটির পুরো ফিচার, বিল্ড কোয়ালিটি আমি পরে বলবো। এখন এর সাথে আর কি আছে, এই যে কাগজপত্র, ইউজার ম্যানুয়াল, রিসিপ্ট, আর সেটের সাথে আছে একটি চার্জার অ্যাডাপ্টার, কেবল এবং পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর। তো এই আছে এর সাথে। 10,000 টাকার নিচের মোবাইলে দেওয়া হয়নি কোনো হেডফোন, দেওয়া হয়নি কোনো ক্যাসিং। এটা একটা খারাপ জিনিস, এটা দিতে পারতো ভিভো। 12,500 টাকার মোবাইল একটি ক্যাসিং অথবা একটি হেডফোনের ব্যবস্থা করতে পারতো। ক্যাসিং না হলেও হেডফোনের ব্যবস্থা করতে পারতো। যাই হোক, তো এখন আমরা আনবক্সিং করে ফেলেছি, এখন দেখাবো মোবাইলটির সম্পূর্ণ রিভিউ। তো ভিউয়ার্স, মোবাইলটি পাওয়ার অন করার পর এখন আমরা মোবাইলটির একে একে ফিচারগুলি দেখাবো। প্রথমে আসি বিল্ড কোয়ালিটি। তো দেখতে পাচ্ছেন মোবাইলটির পেছনে হচ্ছে প্লাস্টিক ব্যাগ, উপরে হচ্ছে গ্লাস ফ্রন্ট এবং সাইডে হচ্ছে প্লাস্টিক ফ্রেম। তো এই সত্ত্বেও মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে এলিগেন্ট ডিজাইন, খুবই স্মুথ এবং এটাতে কখনো স্ক্র্যাচ পড়বে না। তো আমি মনে করি 12,500 টাকার মোবাইল হিসেবে এটি খুব যথেষ্ট। ভিভো একটি সুন্দর ফোন উপহার দিয়েছে, ভিভোকে ধন্যবাদ, যেটা 20,000 টাকার মোবাইলের উপরে এরকম ডিজাইন পাওয়া যায়। মোবাইলটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস প্যানেল, ক্যাপাটিভ টাচ স্ক্রিন এবং এই মোবাইলটির লেংথ হচ্ছে 6.5 ইঞ্চি। তো দাম হিসেবে ভালো একটি ডিসপ্লে এবং লেংথের ফোন দেওয়া হয়েছে। এর রেজুলেশন, ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। পিপিআই ডেন্সিটি এর 20:9 রেশিও। তো এই বাজেটে 12,500 টাকার মোবাইল হিসেবে খুবই সুন্দর স্ক্রিন রেজুলেশন এতে দেওয়া হয়েছে এবং মোবাইলটির উপরে ওয়াটার ড্রপ নচ ফ্রন্টে এবং পেছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরার যে বামগুলি, এটার মধ্যে ভিভো নতুনত্ব নিয়ে এসেছে। তো ওভারঅল ডিসপ্লে এবং বডি কোয়ালিটি হিসেবে এটা খুবই সুন্দর। তো ভিউয়ার্স, মোবাইলটিতে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ফানটাচ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফানটাচ OS 12। ফলে মোবাইলটির অপারেটিং সিস্টেম আগের যে ভিভো দামি ফোনগুলির মতোই একই রকম, তবে ফানটাচ OS 12 হওয়াতে এতে কিছু আপগ্রেড আপনারা পেয়ে যাবেন। আর মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের MT6765 হেলিও
P35 প্রসেসর। তো মিডিয়াটেকের P35 একটি অক্টাকোর প্রসেসর হয় এবং এর 12 ন্যানোমিটার প্রসেসর হয়, এতে গেম খেলতে আপনার কোনো সমস্যা হবে না। তো P35 একটি অক্টাকোর প্রসেসর হওয়ায় এই মোবাইলটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, GTA 5 একবারে যে কোনো রকম ল্যাগ ছাড়াই খেলতে পারবেন। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে হ্যাং করবে না। এবং এই প্রসেসর হওয়াতে ছবির কোয়ালিটিও, এই মোবাইল দিয়ে তোলা ছবির কোয়ালিটিও খুব ভালো হবে, যেহেতু প্রসেসর ছবি তোলাতে একটি ডিপেন্ডিং বিষয় আপনারা জানেন। তো এই মোবাইলটিতে 12,500 টাকার মোবাইলে যে P35 মিডিয়াটেক প্রসেসর দেওয়া হয়েছে, এটাও প্রশংসার দাবিদার। আর মোবাইলটির মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে দুইটি ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 2GB র্যাম, 32GB রোম এবং 3GB র্যাম, 64GB রোম। তো আপনি যদি ভালো বেশি ইউজের জন্য এবং আপনার ইউজ যদি বেশি হয়, আমি সাজেস্ট করব যে আপনি 3GB 64GB র্যামের ভেরিয়েন্টটি কিনবেন, তাহলে আপনার সকল রকম পারপাস ফিল আপ হবে। 2GB র্যাম কিনলে হয়তো অনেক সময় আপনি পরের দিকে অ্যাপস ডাউনলোড করতে আপনার সমস্যা হবে। আর মোবাইলটিতে এই বাজেটে একটি প্রশংসনীয় ব্যাপার হচ্ছে এটার মধ্যে টাইপ সি ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন টাইপ সি। এবং টাইপ সি যেটা 15 থেকে 20,000 টাকা দামের মোবাইলে ব্যবহার করা হয়, এখানে সেটা ব্যবহার করেছে। এবং USB অন দ্য গো আছে এর মধ্যে, তার মানে আপনি OTG সাপোর্টও এর মধ্যে পেয়ে যাবেন। এরপর আমরা আসি ক্যামেরাতে। ক্যামেরা হিসাবে প্রাইমারি ক্যামেরায় AI ক্যামেরা ব্যবহার করা হয়েছে ভিভোর এই ফোনটিতে, যেটি 8 মেগাপিক্সেল, তবে এর অ্যাপারচার হচ্ছে 2.0। তো 2.0 অ্যাপারচার হওয়াতে মোবাইলটিতে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ন্যাচারাল এবং যে কোনো কিছুর খুবই জীবন্ত ছবি তুলতে পারবেন। স্যাম্পল আপনাদের দেখাবো। আর সামনে ওয়াটার ড্রপ নচের মধ্যে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2। তো 2.2 অ্যাপারচার হওয়াতে এর সেলফি ক্যামেরা দিয়েও আপনি দারুণ সব সেলফি নিতে পারবেন। এবং এর মাঝে রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকারেও আপনি সেলফি নিতে পারবেন এই সেলফি ক্যামেরা দিয়ে, কারণ এর মাঝে অরোরা লাইট অ্যাপেনিং ভিভোর একটি দারুণ ফিচার, যার মাধ্যমে ঘুটঘুটে অন্ধকারের মাধ্যমে আপনি সুন্দর ছবি নিতে পারবেন। এটা স্যাম্পলও দেখাবো। এবং এর ভিডিও কোয়ালিটি, মোবাইলটির সেকেন্ডারি ক্যামেরাতে আপনি 1080 এফপিএসে ভিডিও করতে পারবেন, যেটি 360 এফপিএস রেশিওতে। ফলে এইচডি কোয়ালিটিতে আপনি ভিডিও টেকিং করতে পারবেন। সব কিছুর স্যাম্পলই এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন মোবাইলটির ক্যামেরা পারফরমেন্স। যেহেতু এতে P35 প্রসেসর ব্যবহার করা হয়েছে, ইমেজ প্রসেসিং কোয়ালিটিও মোবাইলটির খুবই ভালো। তো এই হলো এই মোবাইলের ব্যাক ক্যামেরার ছবি, দেখতে পাচ্ছেন কত ক্লিয়ার, এবং বাহিরের ইমেজ এখানে খুবই সুন্দর। আর সেলফি ক্যামেরার ছবিও খুবই সুন্দর, স্যাচুরেশন খুবই সুন্দর, সেলফিগুলি খুবই মনোমুগ্ধকর এই মোবাইলের, অল্প টাকার মোবাইলেও। আর এই যে সর্বশেষে দেখতে পাচ্ছেন নাইট সেলফি কত সুন্দর হয়। ভিউয়ার্স, লো বাজেটের এই মোবাইলটিতে আরেকটি দারুণ ফিচার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফেস আনলক। এই মোবাইল দিয়ে আপনি ফেস আনলক করতে পারবেন, ফেস প্লাস প্যাটার্ন, ফেস প্লাস পিন, এভাবে যে কোনো আপনি ফেস ব্যবহার করে আপনার মোবাইলটিকে লক করে রাখতে পারবেন। এছাড়া স্ক্রিন পাসওয়ার্ড বা প্যাটার্ন পাসওয়ার্ড তো থাকছেই, কিন্তু অল্প দামের মোবাইলে ফেস আনলক, এটাও আপনার জন্য খুব দারুণ কাজে আসবে। এরপর আমরা যাই ব্যাটারি সেকশনে। মোবাইল ভিউয়ার্স, এবার আসি মোবাইলটির ব্যাটারি সেকশনে। মোবাইলটিতে ব্যবহার করেছে বিগ ব্যাটারি, 5000 মেগাহার্টজের বিগ ব্যাটারি, যে কারণে আপনি এর চার্জিং ব্যাকআপ অনেকক্ষণ পাবেন। এসওটি প্রায় 1 দিন পাবেন। ইন্টারনেট ব্যবহার করলে হয়তো একটু কম হবে, ইন্টারনেট কম ব্যবহার করলে এসওটি আপনি প্রায় 2 দিনের মতো পেয়ে যাবেন মোবাইলটিতে। স্ক্রিন অন টাইমের কথা বলছি। আর মোবাইলটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করা হয়, এবং এর সাথে যে চার্জারটি দেওয়া হয়েছে সেটি দেখতে পাচ্ছেন 10 ওয়াট ফাস্ট চার্জার।
তো মোবাইলটি চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় নেবে, যেহেতু 10 ওয়াট চার্জার। তো সব মিলিয়ে এখন আমি বলবো যে ব্যাটারি, বিগ ব্যাটারি, ক্যামেরা পারফরমেন্স এবং ডিজাইন সব কিছুর বিচারে মোবাইলটি মাত্র 12,500 টাকায় একটি অনন্য মোবাইল। লো বাজেটের যদি কেউ ভালো ডে টু ডে ইউজ করতে চান, সেজন্য আমি রিকমেন্ড করব Y02s ভিভো মোবাইলটি আপনি নিতে পারেন। আপনার জন্য কম বাজেটে একটি সেরা ফোন হবে এটা। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।